এতদিন পরে এই প্রশ্নের মানে কি? ধর্ম ব্যবসা বলতে কি বোঝায়? ইমামতির বক্তব্য ওয়াজ করে অর্থ নেওয়া যাবে কিনা, পেশা হিসেবে নেওয়া যাবে কিনা, এটা কি ব্যবসা বা ধর্ম ব্যবসার পর্যায়ে পড়ে? ধর্ম মানে কমপ্লিট কোড অফ লাইফ, আর ব্যবসা মানে বিজনেস। ব্যবসা করলে মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বলছি না, কারণ অমুসলিমদের সাথে বিষয়টা সম্পৃক্ত না। যারা ধার্মিক, যারা মুসলিম, তাদের কথা বলছি। মুসলিম হলে আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে ব্যবসা আপনাকে ধর্ম মেনেই করতে হবে, এক নম্বর কথা। কিন্তু ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করা যাবে না। ধর্মকে হাতিয়ার বানিয়ে নিয়ে, ধর্মের বিকৃত ব্যাখ্যা করে, ধর্মকে বিকৃত করে, জনগণকে মানে প্রতারিত করে কোন প্রকারের ব্যবসা করা যাবে না। আর এই যে প্রশ্নটা এসেছে, ইমামতির কথা বলেন, মুয়াজ্জিন, তারপরে খতিব বা ওয়াইজ, তাদের যাতায়াত কষ্ট, এগুলো কোশ্চিন কালো ব্যবসার মধ্যে পড়ে না। একজন ইমাম, তার পরিবার নাই, সে যে 24টা ঘন্টা এখানে আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার ভরণ পোষণের ব্যাপার আছে, তো তাকে মসজিদ কমিটি যারা আছেন তারা একটা হাদিয়া প্রদান করবেন না? যদি এটা না জায়েজ হয়, তাহলে তো প্রত্যেকটা প্রফেশন থেকে টাকা নেওয়া না জায়েজ। এই বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন টাকা নিচ্ছেন তাহলে? শিক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন বেতন নিচ্ছি তাহলে? এটা তো শিক্ষা দেওয়া। হ্যাঁ, ইমাম সাহেব যদি স্বাবলম্বী হন, যে আমার প্রয়োজন নাই, আমার ব্যবসা, বড় ব্যবসা আছে, আমার জমি জমা আছে, আমার প্রয়োজন নেই, আমি ফ্রি সার্ভিস দেবো, আলহামদুলিল্লাহ। সবার তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। দেখা যায় বেশিরভাগ মানুষ যারা এইসব পেশায় থাকেন তারা দরিদ্র থাকেন, 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়। আপনি বলেন তো, 10,000 টাকা দিয়ে এই যুগে আসলে হয়টা কি? আপনি বলেন, অনেস্টলি বলেন। জীবনযাত্রার মান যেভাবে বাড়ছে, পণ্যের দাম যেভাবে বাড়ছে, ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে, শুধু আপনাদের দেশে নয়, সারা বিশ্বেই বাড়ছে। এখন এই অল্প টাকা দিয়ে সে কীভাবে চলতে পারবে? আর তারা কি সমাজের সম্মানিত ব্যক্তি নন? তাদের ভালো মন্দ দেখা তো দায়িত্ব আমাদেরই। এটা কোশ্চিন কালে ব্যবসার মধ্যে পড়ে না। ইমাম, মুয়াজ্জিনের হাদিয়ার, এটা কোশ্চিন কালে ব্যবসার মধ্যে পড়ছে না। ওয়াইজ, মনে করেন একজনের বাসা ধরেন রংপুর, তাকে ওয়াজ করতে ডাকা হয়েছে নোয়াখালীতে, কথার কথা। তো অ্যারেঞ্জাররা বললো, হুজুর আসেন, কোনো সমস্যা নেই, আপনার ভালো মন্দ আমরা দেখবো। ঠিক আছে, ভালো মন্দ দেখবেন, তাহলে তার সমস্যা নেই, গেলাম। এখন রংপুর থেকে আমার সৈয়দপুর আসতে 2,000 টাকা লাগছে। এখন মনে করে আমি গেলাম, ওই যে বলেছে ভালো মন্দ দেখবো, যার পরে আমাকে 10,000 টাকা ধরাই দিল, হুজুর হাদিয়া আপনার। একদিন সবর করা যাবে হয়তো বা, প্রতিদিন যাবে? এখন উনি যদি বলে, হুজুর আপনার হাদিয়া এত টাকা তো আপনার খরচই হয়েছে যাতায়াতে, আমি আপনাকে একটু বেশি দিলাম, রাখেন। দেখলাম যে ওখানে 40 আছে বা 50 আছে, খুশি হয়ে দিয়েছে, এটা কি ব্যবসা হলো? আর কোনো কোনো ক্ষেত্রে ওয়াইজ যারা আছেন তারা যে কখনো কখনো বলে ফেলেন যে এত এত হলে আমি যেতে পারবো, এত হলে যেতে পারবো না, এটা তারা বাধ্য হয়েই বলেন। মানে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না ওয়াজ মাহফিলের ক্ষেত্রে, বললে আমাদের ঘরের দোষ প্রকাশ করা হবে। মানে ভিতরে একটা বিশাল সিন্ডিকেট। হুজুরের হাদিয়া একটা পাওয়া গেল, হাদিয়ার মধ্যে 10,000 গায়েব নাই। কোথায় 10,000? যে কন্ট্রাক্ট করে নিয়ে গিয়েছে হুজুরকে, সে 10,000 খেয়ে ফেলেছে। হ্যাঁ, আবার ধরেন মাদ্রাসার উদ্যোগে কোনো একটা প্রোগ্রাম, ওয়াজ করার পরে আমার মনে আছে, আমি যে আল্লাহর ঘরে আছি, সূরা ফুরকানের শেষের 10টা আয়াতকে নিয়ে আলোচনা করেছিলাম। ওয়াজ করার পরে গাড়িতে বসে আছি, ফোন দিচ্ছি, যে আমাকে ওয়াজের ডাকছে তার নাম্বার বন্ধ। ওয়াজ মাহফিলের কমিটির সবার নাম্বার বন্ধ। একজন খবর দিল একজন নাকি ফিট লাগে পড়ে গেছে মাদ্রাসায়। তো বললাম যে কোথায় ফিট লাগছে, আমাকে একটু নিয়ে চলেন। নিয়ে আর যায় না, গাড়ি ঠেলা দিয়ে দিয়ে ঢাকা পর্যন্ত আনতে হলো, পকেট থেকে গেল 10। বলেন তো, আমি বলতে চাচ্ছি না বেশি, ভিতরে কথা এতটুকু বললাম যে যা দেখছেন সবকিছুই পুত পবিত্র না। এই জন্য কখনো কখনো বাধ্য হয়ে ওয়াইজদেরকে বলতে হয় যে ভাই আমার এত কটা কষ্ট আছে, আমার এটা দিলে আমি যেতে পারবো, আদারওয়াইজ পারবো না। আমি মনে করি না তারা এখানে কোনো অন্যায় করছেন। এটা না করলে তাদের অনেক সময় হ্যাসেল পোহাতে হয়। আর ওয়াজ করা শেষ, উনি তো রাস্তায় এখন ঘুমাবেন, ওয়াজের অ্যারেঞ্জ করেছে, ওদের তো আর টেনশন নাই। আবার দেখা যায় অনেক সময় সেলিব্রিটি বক্তাকে ডেকে নিয়ে এসে স্টেজে বসায় রেখে দেবে। এটা চেহারা কেন? কালেকশন করে 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 1.5, 2 লাখ 5 লাখ টাকা কালেকশন শেষ, হুজুরকে ধরিয়ে দিল 20,000, যান হুজুর বাড়ি যান। মানে এখানে সে একটা IPL এর প্লেয়ারের মতো, কথা বুঝতে পারছেন? হুজুর এখানে একটা IPL এর প্লেয়ারের মতো খেললো, তাকে কেন্দ্র করে একটা বিজনেস হলো। আমি বলছি এই টাইপের প্রতারণামূলক বিজনেস ধর্মকে কেন্দ্র করে জায়েজ নাই।
কিন্তু আপনি ব্যবসা যদি করতে চান ধর্ম মেনেই ব্যবসা করতে হবে। আর ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওয়াইজ এদের যে খুশি মনে মানুষ হাদিয়া প্রদান করে, এটা কোশ্চিনকালে ব্যবসার মধ্যে পড়ে না। এখানে এমনও মানুষ আছে ভালোবাসে, এত ভালোবাসে, এমন মানুষও আছে যদি ওয়াইজরা বা ইসলামিক ব্যক্তিত্বরা চাইতো মানুষের কাছে, চাইতো, তারা তো চায় না, যদি চাইতো যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, মানুষ তাকে 10 তলা বাড়ি করে দিত। এমনও পছন্দের মানুষ আছে। কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন ওয়াইজ যারা আছেন, আলেম যারা আছেন, তারা কখনো এগুলো করেন না। এই কারণে আপনারা তাদের সমস্যা বুঝতে পারেন না। আল্লাহ পাক আপনাদের বোঝার তৌফিক দান। মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না এবং এই সোনাতে হাতও বাড়াবে না, এই সোনা ছুবেও না হাত দিয়ে তোমরা। মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দূরে থাকতে বলেছেন। এটা ওদের উপর আযাব হবে, ওরাই মারামারি করে মরবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী সম্পর্কে কিছু বলুন। এই বিষয়ে তো আমি অনেক কথা বলেছি, আর এগুলো সম্পর্কে বললে তো এক শ্রেণীর মানুষের ভালো লাগে না। তো ইমাম মাহদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের একজন। গোলাম আহমেদ কাদিয়ানী ইমাম মাহদী নয়। যতই দাবি করুক আর যতই এসব নসব নামা মেলানোর চেষ্টা করুক, মূর্খ জনগণকে যতই বোঝাক না কেন, সে কোশ্চিন কালেও ইমাম মাহদী নয় এবং সে ঈসা ইবনে মারিয়ামও নয়। আর নবী হওয়ার তো প্রশ্নই ওঠে না। তো তাদের ভাগ্য ভালো যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থাকতো তাহলে বুঝতেন যে শাস্তি কাকে বলে। একজন ব্যক্তি ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো ফিতনা ছিল না। কিন্তু কিরকম ছিল না, একজন সাহাবী তাকে বলছেন যে ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ফিতনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন, ফিতনার সাথে আপনার কি সম্পর্ক? আপনার আর ফিতনার মাঝখানে একটা দরজা আছে। নবীজি বলেছেন আপনার এবং ফিতনার মাঝখানে একটা দরজা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড বিচক্ষণ মানুষ, তিনি বুঝে ফেলছেন যে দরজার মানে কি। তিনি বলছেন যে আচ্ছা আমাকে বলো, এতটুকু বলো, এই দরজাটা কি খুলে দেওয়া হবে না দরজাটা ভেঙে ফেলা হবে? তখন ওই সাহাবী বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, দরজাটা ভেঙে ফেলা হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন যে তাকে হত্যা করা হবে। দরজাটা হচ্ছেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহুই। বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুব একটা ফিতনা ছিল না। একজন ব্যক্তি ছিল, সে এসে বলেছিল যে আমি তাকদীর মানি না, আমি ভাগ্যে বিশ্বাস করি না। তো ঠিক আছে, তাকে নিজ হাতে তিনি শাস্তি দিলেন। তার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটলো যে আরেকজন ব্যক্তি চুরি করেছে, যে বলছে যে আমি ভাগ্যে তো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সবকিছুই ভাগ্যে হয়। মানে এই ব্যক্তির সম্পর্ক ছিল। একজনকে যেহেতু শাস্তি দেওয়া হয়েছে ভাগ্যে বিশ্বাস করে না, এই জন্য আরেকজন শিক্ষা নিয়েছে এর থেকে। এ বলছে আমি পুরোই ভাগ্যে বিশ্বাস করি, আমি চুরি করেছি এই কারণে আল্লাহ তাকদীরে লিখছেন তাই করছি। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদিকে আসো। তো তার চোরের কি করতে হয়? হাত কেটে ফেলতে হয়। কোন সূরা আছে বলেন, কোন সূরা আছে? হ্যাঁ, গুড। তো তিনি বললেন যে এর হাত কেটে ফেলো। তখন তিনি বলছেন যে শোনো, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন যে তুমি চুরি করবে, সেই আল্লাহ আমার তাকদীরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলবো। বুঝতে পারছেন? এরকম কিছু ফিতনা ছিল। আর ফিতনার নাম গন্ধ নাই। মানে এরকম ফিতনা মাথাচাড়া দিলেই তার শাস্তির ভয় সব ঠিক টনটনা। আইনের শাসন ছিল আর কি। এদের ভাগ্য ভালো যে ওই জামানায় পড়ে নাই আর কি। মাহদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন এবং তিনি মদিনা থেকে বের হবেন, মক্কায় আসবেন। মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন এবং তিনি তৎকালীন সময় ওই আরবের মধ্যে যারা জালেম থাকবে, তাদের এগেনস্টে ইমাম মাহদী যুদ্ধ করবেন এবং তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন এবং তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা আগামীর নেতা। এতটুকু আমরা জানি। তিনি কত সালে বের হবেন, তিনি দেখতে কেমন, তিনি এখন বের হয়েছেন কিনা, এগুলোর উত্তর আমরা জানি না। এগুলো গায়েবের ব্যাপার, এগুলো আল্লাহ পাক জানেন, এগুলো আমরা জানি না। এতটুকু বলতে পারি যে মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, যেমনটা এখন হয়েছে। যখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে তখন শুরু হবে মালহামা, মানে মহাযুদ্ধ, যেটা এখনো হয়নি, হতে যাচ্ছে। মহাযুদ্ধ মানে যে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে, অন্য কোনো ইস্যু নিয়েও হতে পারে। ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে,
অন্য ইস্যু নিয়েও হতে পারে, তবে এই ইস্যু নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। হাদিস এসেছে যে এই যুদ্ধে 80টা ফ্ল্যাগ বা 80টা দেশ একত্রিত হয়ে যাবে, প্রত্যেক দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, এবং যারা এই যুদ্ধে অংশ নিবে তাদের 100 জনের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে। মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না, এবং এই সোনাতে হাতও বাড়াবে না, এই সোনা ছুবেও না হাত দিয়ে তোমরা। মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দূরে থাকতে বলেছেন। এটা ওদের উপর আযাব হবে, ওরাই মারামারি করে মরবে ইনশাআল্লাহ। এই মালহামার পরে ইমামুল মাহদি বের হবেন ইনশাআল্লাহ, আশা করা যায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তারপরে ইনশাআল্লাহ তাআলা আগামী যে বিষয়গুলো আছে, ঈসা ইবনে মারইয়ামের আগমন, তার আগে দাজ্জালের খুরুজ, জেরুজালেম বিজয় এবং সেখান থেকে ইসলামী খেলাফত বাস্তবায়ন, এগুলো পরের বিষয়। এরও পরে মানুষ আরো খারাপ হওয়া শুরু করবে। এমন খারাপ হবে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে এবং তাদের সামনে কিয়ামত হবে। সময় এখনো আছে। আমরা যে বলি কাল কিয়ামতের দিন, তার মানে তো কালকেই না কিয়ামত, নিকটবর্তী সময় বোঝাচ্ছে। কিন্তু একটা হাদিস যথেষ্ট, নবীজি বলেছেন আমার উম্মত আর কিয়ামতের দূরত্ব এতটুকু, এভাবে বলেছেন, আমার উম্মত আর কিয়ামতের ডিসটেন্স, আমি আর কিয়ামতের দূরত্ব এতটুকু, 2 আঙ্গুলের ফাঁক যতটুকু এতটুকু, তার মানে খুবই ক্লোজ। আর আমরা দেখতেই পাচ্ছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলো থেকে এত বেশি ফোকাস না করে এগুলো জেনে রাখবেন, আর এখন যা করার তাই করবেন। পড়াশোনা করবেন, আমল করবেন, পরিবার গঠন করবেন, ন্যায়ের পথে থাকবেন, সত্য কথা বলবেন, ইসলামের দাওয়াতি কাজ করবেন। ইমাম মাহদি আসবেন জন্য তো আমি এখন হাত পুড়ে বসে থাকতে পারি না, পারি? তাই না? যেমন কাজ তেমন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন। আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না। আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ, এটা কতজন জানেন? বিদায় হজের ভাষণ। কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন উম্মতকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 31টা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন। 31টা বিষয়, সবগুলো বলার সময় পাওয়া যাবে না, আমি কয়েকটা কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, হে জনগণ, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে, সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। নবীজির ভাষণ। এরপর নবীজি বলছেন, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান, মাল, ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত, পরস্পরের ইজ্জত, সম্মান একে অপরের জন্য হারাম। এর হানি করা একে অপরের জন্য হারাম। ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাসও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জেনে রাখো 3টা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। 3টা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। 1, তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। 3 নাম্বার, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে। মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে। এই 3টা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো হে মানব জাতি, এটা ভালো করে শোনেন, শুনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? শিরিক ছিল, সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, কন্যা সন্তানকে দাফন করা হতো,
রক্তক্ষয়ী, হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল, এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। এটা কি দাফন হয়েছে? তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি। সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচার সুদ। নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি আরো বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, তাই পরাবে। আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই দিন আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফিকুম আমরাইন, জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম। কয়টা বস্তু? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি নবীহি, এবং তার নবীর সুন্নাহ। তিনি আরো বললেন, আল মুসলিম, জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। আল মুহাজির, আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির, মানে হিজরতকারী। তিনি আরো বললেন, মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব, সুবহানাল্লাহ, এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। অতএব শোনেন, অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, মানে আমার চেহারায় কালিমালিপ্ত করো না, আমার নাম নষ্ট করে দিও না। আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব, আমাকে তোমরা অপমানিত করো না। আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মাহ হতে পেরেছি? নবীজি বলেছেন, তা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হলো, কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল্লাহ পাককে আমি বলবো, ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা আমার উম্মাহ, এরা আমার উম্মত, আমার সাহাবী। আল্লাহ পাক বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, তুমি জানো না হে নবী, তোমার মৃত্যুর পর এই মানুষগুলো, পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বিদআত সংযোজন করেছিল। তিনি আরো বলেছিলেন, হে জনগণ, জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান, প্রত্যেক পরিবারের জন্য, সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে। তিনি আরো বললেন, মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না, আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না, ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না। তিনি আরো বললেন, জেনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে। শয়তান নিরাশ হয়ে গেছে, কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে, যে তোমরা একে অপরে হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে ব্যস্ত থাকবে, যেমনটা এখন আমরা করছি। আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি। মুসলিমরা এখন পরস্পরে হানাহানি, কাটাকাটি, ফাসাদে লিপ্ত আছে। তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা, যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ প্রদান করে। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন, সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। সাবধান, আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। তিনি আরো বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয়, এটা হচ্ছে ফাসিকি, এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে, এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরো বলেছেন, হে জনগণ, জেনে রাখো আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে? আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উম্মত নেই। তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন, সে নিজে ঈসাও ছিল, সে মাহদিও ছিল, সে নবীও ছিল, নাউযুবিল্লাহ। এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লেখাচ্ছে, সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে, হে মানব জাতি জেনে রাখো, যদি তোমাদের উপরে একটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী
পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তার আনুগত্য করবে। জেনে রাখো, শেষে তিনি বল, জেনে রাখো হে মানব জাতি, আজকে থেকে কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, আর আদম হচ্ছে মাটির সন্তান। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদার উপর কালোর, কালোর উপর সাদার, লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত। যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন, নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন, এরপর জনগণের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে, হে জনগণ, তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ফামা আনতুম কাইলুন, তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে? তখন সাহাবীরা বললেন, আমরা বলবো যে আপনি বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন, ওয়া জামানাতাক, আপনার আমানত পূর্ণ করেছেন, ওয়া নাসাহতা উম্মাতাক, এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন। এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এরপরে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই হলো বিদায় হজ, আজকের এই আরাফার প্রেক্ষাপট। আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি? 1 মিনিট একটু বলে শেষ করি। দেখেন, শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের, এটা খুব হৃদয় বিদারক হয় না? বাবা ইন্তেকাল করছেন, সন্তানের জন্য ওসিয়ত করে যাচ্ছেন, মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি, হৃদয় বিদারক হয় না? মানুষ সারা জীবন মনে রাখে না? বাট আমরা আমাদের এই নেশন, এই উম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা বলে আমরা যারা দাবি করছি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছি আমরা। নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরক থেকে দূরে থাকা, সুদ থেকে দূরে থাকা, মুসলিম মুসলিম ভেদাভেদ না করা, শাসকের কল্যাণ কামনা করা, বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা। এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সাওম পালন করবে, রমজান মাসে সাধ্যমতো সাদাকা করবে, মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জাহেলি যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম, আমরা ছাড়তে পারছি না। সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম, ছাড়তে পারছি না। শিরক থেকে বের হতে পারছি না। বেদাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে, বেদাত ছাড়তে পারছি না। খেয়াল করে দেখেন, মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না। ইভেন ধর্মতাত্ত্বিক ভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছি, কারোর সাথে কারো ঐক্য নাই। সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তগুলো, কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরা, এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না। আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন, যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি, এই চেতনাগুলো লালন করতে পারি, নিজেরাও শিখি, পরিবারকেও শেখাই, আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাআলা। আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি, এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো উম্মাহ হবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, আসুন আজকের দিন, জুমার দিন, আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দেই, আরাফা, সাওম এবং দোয়া, জিকির আজকারগুলো বাড়িয়ে দেই, একই সাথে আসন্ন কুরবানির প্রস্তুতি গ্রহণ করি, এবং আজকের দিনে, আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো, এগুলো সবার কাছে পৌঁছে দেই। যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। এবং নিজেরা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শাসক সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যত ইখতিলাফ, ভুল বোঝাবুঝি আছে, এগুলোকে আল্লাহ পাক নিরসন করে দিন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বলেছেন, ইদা লাকিতাল হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিমু আলাইহি, তখন তাকে সালাম দিও, তখন তাকে সালাম দিও, এবং তার সাথে মুসাফা করবে। তার সাথে কি করবে? মুসাফা করবে। এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই, মুসাফা করেন। এক হাতে পারলে এক হাতে করেন, দুই হাতে পারলে দুই হাতে করেন, এটা তর্ক করার দরকার নেই, মুসাফা করেন, ঠিক আছে? মানে আমরা তো তর্কের শেষ নাই, যে কোনো ইস্যু পাইলেই তর্ক। আরাফা নিয়ে তর্ক, তারাবি নিয়ে তর্ক, ঈদের তাকবীর নিয়ে তর্ক, হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে তর্ক, মুসাফা নিয়ে তর্ক, বাকি রাখছে কি সেটা জানি না। আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, গায়েব। ইসলামী না আছে খেলাফা, ইসলামী না আছে এমারা, না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি, না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস, না ইসলামিক কোনো মিডিয়া, না ইসলামিক কোনো কিছুই না। যা আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই। আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি। ব্যক্তি পর্যায়ে দিন আছে, বাকি বাইরে আর দিন নাই।
মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি, মসজিদ থেকে বের হয়ে গেল সুদখোর। তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। মুসাফে এক হাতে হবে না 2 হাতে, এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? তাই মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ। একজন বলছে ইশারা করতে হবে তাশাহুদে এভাবে, আরেকজন বলছে একটু নড়াতে হবে। এই মাসআলাটার জন্য কি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার? আর যে আকীদার ঠিক নাই, এদিকে আমলের ঠিক নাই, অর্থনৈতিক জীবনের ঠিক নাই, মুআমালাতের ঠিক নাই, সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই, এগুলো ঠিক নাই, এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই, আর যে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক আমাদের বিচক্ষণতা দান করুন, দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, মুসাফা করতে বলেছেন নবীজি, তারপরে বলবেন যে মুরহু, তাকে আদেশ করুন। এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন, আই ইস্তাগফিরুল্লাহকে, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে? যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মুসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কারণ ফাইন্নাহু মাগফুরুন লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিসে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজীদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে, ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত, তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন।